আজ থেকে সেই ১৬০০ বছর আগের কাহিনী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দ্বীন প্রচারের প্রত্যয় নিয়েছিলেন, তাদের সাথে যারা ছিল, কারা ছিল? লালন ফকির একটা বাণীতে বলেছে, আমরা সব মদিনাবাসী ছিলাম যবে বনবাসী। তা আমরা যদি মদিনাবাসী হই, তাহলে দেখেন আমরা রসুলের অনুসারী। দেয়ার ইজ নো কমপ্লেইন অ্যাট অল। আমরা সব রসুলের অনুসারী। তাই রসুল কি? রসুল কিন্তু কোনো মানুষ না। রসুল আল্লাহর একটা সত্তা, একটা শক্তি, একটা অর্পিত টাইটেল। ওটা বাদ দিলেই সে নবী, প্রতিনিধি। আমি সেখান থেকে একটি গান করছি। নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, শহর মক্কা মদিনে। বিশ্বব্যাপী তার দিনের কথা বলছে। তাই যায় নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, শহর মক্কা মদিনে। আই গো যায় নবীর দিনে, আই গো যায় নবীর দিনে। অমূল্য দোকান খুলেছে নবী, তাই অমূল্য দোকান খুলেছে নবী। হই হই করবেন না, বুঝবেন কিন্তু। অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সেই ধন পাবি। অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সেই ধন পাবি। বিনা করির ধন ছেড়ে দেয় এখন, বিনা করির ধন ছেড়ে দেয় এখন। না লইলে রাখে রে, না লইলে রাখে রে খস্তা বিমনি। আই গো যাই নবীর দিনে, আই গো যাই নবীর দিনে।
দিচ্ছে নবী জাহের বাতনে। নবী আসতে, নবী শব্দের অর্থ হলো প্রতিনিধি। নবী মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি। লালন ফকির বলছে যে নবী না মানে যারা মুয়াহেদ কাফের তারা। তার মানে কি? নবী না মানে যারা তারা মুয়াহেদ কাফের। মুয়াহেদ কাফের মানে বাংলায় হলো উচ্ছৃঙ্খল। যারা প্রতিনিধি মানে না তারা হলো উচ্ছৃঙ্খল। আপনারা যার যার মতো করে নিজ নিজ গোত্রীয় নেতাকে মানবেন, এটাই উপদেশ দিয়েছেন লালন ফকির আজ থেকে 200 বৎসর আগে। তরিক দিচ্ছে নবী জাহের বাতনে, যথাযোগ্য লায়েক জেনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতনে, যথাযোগ্য লায়েক জেনে। পিতা করির ধর রোজায়ার নামাজ দেখত এই কাজ। রোজায়ার নামাজ ব্যক্ত এই কাজ। গুপ্ত পথ মেলে, গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে। আই গো যাই নবীর দিনে, আই গো যাই নবীর দিনে। সঙ্গে ইয়ার ছিল 4 জন। ইতিহাস বলবে আবু বকর, হযরত আলী, হযরত ওসমান এবং হযরত ওমর, এই 4 জন খলিফা নবীর সঙ্গে ছিলেন। নবীর সঙ্গে 4 জন খলিফা থাকতেন। আরেকজন কিন্তু ছিলেন, সে একটু আড়ালে থাকতো ওই নগদ বাবার মতো। তার নাম ছিল হযরত ওয়াইস করণী। আমি তার নাম বলছি না, একটু ইতিহাসের বাইরের কথাটা। তারপরেও যেহেতু এটা ভাবগান, একটু বলতেই হয়। আজকে যার উদ্দেশ্যে এই ওরস শরীফ, সে ভান্ডার শরীফ, সে হলো কে? নগদ বাবা গাউসুল আজম মাঝ ভান্ডার, তার অনুসারী নগদ বাবা। দেখেন অন্যান্য ভান্ডারের যতগুলো প্রতিনিধি আছেন তার থেকে সে ভিন্ন। ভিন্ন কিনা বলেন? আমি সে কথাটাই বলছিলাম। নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4কে দিলেন নবী 4 মত যাজন। আর একটা রইল গোপন, সেটা থাক। নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, আবার 4কে দিলেন নবী 4 মত যাজন। নবী বিনে পথে হলো 4 মতে। নবী যখন মেরাজ হতে ফিরে এলেন,
আস্তে আস্তে বাজাও তোমরা, আমি আস্তে আস্তে কথা কই। নবী যখন মেরাজ হতে ফিরে এলেন, আবু বকর, আলী, ওসমান, ওমর ফারুক আলাদা আলাদা করে নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ মানে তো সাক্ষাৎ, মেরাজ মানে দর্শন, তুমি তো নিশ্চয়ই আল্লাহর দিদার করেছো, দর্শন করেছো, তাহলে আল্লাহকে দেখতে কেমন একটু বলো না। তখন আমার রাসূল আস্তে আস্তে সবাইকে আলাদা করে বলেছিলেন, নবী দেখতে ঠিক, আল্লাহ দেখতে ঠিক তোমার মতো, আল্লাহ দেখতে ঠিক তোমার মতো। তুমি তোমার যত্ন নিলেই আল্লাহর যত্ন নেবে। হ্যাঁ, তাই তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবেই। মান আরাফা রাব্বাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার ঈশ্বরকে চিনিবে। তুমি তোমার যত্ন নাও। চার খলিফাকে আলাদা আলাদা করে বলেছিলেন এই একই কথা, কিন্তু হযরত আলীকে বলেছিলেন, তোমাকে আমি বলবো না, এই কথার অর্থ তুমি মার কাছ থেকে জেনে নিও। যাই হোক, আমি ওই ভেদের মধ্যে যাচ্ছি না। নবীর সঙ্গে আর ছিল চারিজন, চারিকে দিলেন নবী, চারিকে দিলেন নবী, চার মত যাজন। আবার নবী বিনে পথে গোল হলো চার মতে, নবী বিনে পথে গোল হলো চার মতে। ফকির লালন বলে জানো সে, লালন বলে জানো সে, গোলে পড়িস নে আই গজাই, নবীর দিনে আই গজাই, নবীর দিনে নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার। শহর মদিনে আই গজাই, নবীর দিনে আই গজাই, নবীর দিনে আই গজাই, নবীর দিনে।